আমরা সিস্টেম প্রপার্টিসের মাধ্যমে কম্পিউটারের কনফিগারেশন সম্পর্কে অবগত হতে পারি। অর্থাৎ আমাদের কম্পিউটারটি কী মানের, এটির র্যাম কত, হার্ড ডিস্কের কনফিগারেশন কী, এটির প্রসেসর কনফিগারেশন কী, সাউন্ড কার্ড কী ধরনের, এ ধরনের কনফিগারেশন যদি আমার জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কীভাবে সেটি জানবো এটি দেখব। ধরুন এটি জানার জন্য আমাদের কন্ট্রোল প্যানেল যেতে হবে। কন্ট্রোল প্যানেল থেকে আমরা সিস্টেম নামে একটা আইকন দেখতে পাচ্ছি, এই আইকনে ক্লিক করে এন্টার করতে হবে ওপেন করার জন্য, অথবা ডাবল ক্লিক করে আমরা ওপেন করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি সিস্টেম প্রপার্টিস ডায়ালগ বক্স এসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সিস্টেমের অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ এক্সপি, এবং আমাদের নিচে আমরা যদি লক্ষ্য করি দেখুন এখানে আমাদের প্রসেসর ইন্টেল স্যালেরন প্রসেসর, অর্থাৎ আমাদের প্রসেসরটির নাম হচ্ছে ইন্টেল স্যালেরন। এরপরে রয়েছে আমাদের 952 মেগাহার্টজ 120 মেগাবাইট র্যাম, অর্থাৎ আমাদের র্যামের কনফিগারেশন হচ্ছে 120। আমাদের র্যাম যদি 256 হতো তাহলে আমাদের এখানে সেটি শো করতো। তো আমরা এভাবে আমাদের কম্পিউটার অপারেটিং সিস্টেম, এর প্রসেসর এবং র্যাম আমরা এভাবে জেনে নিতে পারি। এছাড়া আমরা যদি আমাদের হার্ড ডিস্কটি কত সাইজের সেটি যদি জানার প্রয়োজন হয়, আমরা মাই কম্পিউটারে ঢুকে আমরা মাই কম্পিউটারের ভিতরে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ড্রাইভগুলো, আমরা সি ড্রাইভ ডি, তো আমরা সি ড্রাইভে ক্লিক করলেই বাম পাশে আমরা প্রপার্টিস দেখতে পাচ্ছি যে টোটাল সাইজ হচ্ছে 11 গিগাবাইট 11.4, অর্থাৎ সি ড্রাইভে। এর একইভাবে ডিতে রয়েছে 4.73, অর্থাৎ টোটাল যে ড্রাইভগুলো রয়েছে আমাদের সিডি রম এবং অন্যান্য ড্রাইভ ছাড়া শুধু হার্ড ডিস্কের যে ড্রাইভগুলো রয়েছে সেই ড্রাইভগুলোর সম্মিলিত যে ফিগারটি আসবে সেটি হচ্ছে আমাদের হার্ড ডিস্কের কনফিগারেশন, অর্থাৎ আমাদের এখানে আমরা যোগ করলে যেটি পাবো সেটি হচ্ছে 40 গিগা। ঠিক একইভাবে আমরা যদি সাউন্ড কার্ডের বিষয়টি জানতে চাই তাহলে আমরা সাউন্ড কার্ডের বিষয়টি জানার জন্য কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা এখানে সাউন্ড অ্যান্ড অডিও ডিভাইসেস এটি যদি এন্টার চাপি তো সাউন্ড অ্যান্ড অডিও ডিভাইস প্রপার্টিস আসবে। আমরা অডিও ট্যাবে ক্লিক করলে আমাদের দেখতে পাচ্ছি যে ডিফল্ট ডিভাইস ভায়া অডিও, অর্থাৎ আমাদের যে সাউন্ড কার্ডটি এটি হচ্ছে আমাদের মাদারবোর্ডের সাথে বিল্ট ইন ভায়া চিপসেটের, তো এই জন্য এটি লেখা রয়েছে ভায়া। আমাদের যদি এক্সটার্নাল সাউন্ড কার্ড হতো, যেমন অনেক সময় বিভিন্ন ধরনের এক্সটার্নাল সাউন্ড কার্ড থাকে যেমন ক্রিয়েটিভ, তাহলে আমরা এখানে সেই সাউন্ড কার্ডটির নাম দেখতে পেতাম ক্রিয়েটিভ। তো এভাবে আমরা অডিও ট্যাবে ক্লিক করে আমরা এই ডিভাইসটি অর্থাৎ সাউন্ড কার্ডটি কী সেটি আমরা সহজেই জেনে নিতে পারি। এভাবে আমরা আমাদের কোনো পিসির কনফিগারেশন সম্পর্কে জানার জন্য আমরা এই সিস্টেম প্রপার্টিসগুলো ব্যবহার করতে পারি।